একুশ মানে মাথা নত না করা, একুশ মানে সকল অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ। একুশের এ শিক্ষায় ফুটে উঠছে শহীদ মিনার ও এর আশপাশের দেয়ালচিত্রে। গৌরবের অহংকারের ভাষা আন্দোলন দেখার সুযোগ না হলেও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর এ আয়োজনে অংশ নিতে পেরে গর্বিত নতুন প্রজন্মের প্রতিনিধিরাও। তাদের বিশ্বাস রংতুলির আসরে রচিত বাঙালির ইতিহাস এভাবেই পৌঁছে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমরা এই শহীদ মিনার চত্বরে আলপনা করছি। আমরা পুরা শহরের রাস্তায় আলপনা করছি, আর আমাদের কসাসের অ্যাকচুয়ালি দায়িত্ব পড়েছে পৌরসভা থেকে যে পুরা শহীদ মিনার আঙিনাটা রাঙিয়ে তোলার। এই জন্য আমরা আপাতত শহীদ মিনার করছি, এরপরে আমরা সামনে রাস্তায় বা এগুলো করব। আসলে গৌরবের সেই ভাষা আন্দোলন হয়তো আমাদের দেখার সুযোগ হয়নি, বা আসলে সত্যি আমরা দেখিনি, বহু বছর আগের ঘটনা। কিন্তু শহীদদের স্মরণে এই আলপনা করতে পেরে আমাদের সত্যি অনেক ভালো লাগছে। জেলা প্রশাসনের আয়োজনে আসলে আমরা শিল্পী সমিতি যারা আছে এবং শিল্পকলা একাডেমি যারা আছে তারা সবাই কাজ করছি, এবং আমাদের সহযোগিতা করছে বাংলাদেশ স্কাউটস থেকে, স্কাউটস ঝিনাইদহ জেলা শাখার অনেক ছেলেমেয়েরা আছে, তারাও আমাদেরকে অনেক সহযোগিতা করছে। এই আলপনা আমরা পায়রা চত্বর থেকে শুরু করেছি এবং শহীদ মিনার চত্বরে গিয়ে আমরা শেষ করব। একুশ একদিকে যেমন ভাষা শহীদদের হারানোর শোক, অন্যদিকে মাতৃভাষা অর্জনের গৌরব। এই শোক আর প্রাপ্তি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধুয়ে মুছে পরিষ্কার করা প্রাণের মিনারে দিয়ে রাঙানো হচ্ছে রক্তিম রঙে। এ যেন ভাষার দাবিতে রক্ত উৎসর্গ করা শহীদদের রক্তেরই প্রতিচ্ছবি। বেসিক্যালি 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের জন্য, আমাদের স্মরণের জন্য এরকম একটা আয়োজন জেলা প্রশাসন ঝিনাইদহ করেছে। এর জন্য আমরা অ্যাকচুয়ালি খুবই অনেক গৌরব আমরা প্রাউড ফিল করছি। সাথে আরও বেশি প্রাউড ফিল করি যখন আমি নিজে বার্জার পেইন্টের একজন এমপ্লয়ি, টেরিটরি ম্যানেজার হিসেবে আছি, আমি নিজে একজন সদস্য হতে পেরেছি। এর জন্য আমি অ্যাকচুয়ালি খুবই ব্লেসড। আর টু বি অনেস্ট হচ্ছে লোক এরকম একটা অর্গানাইজেশন, এরকম একটা অপরচুনিটির আমি সাথী হতে পেরেছি, সদস্য হতে পেরেছি একটা কোম্পানি লোক হয়ে। এটার জন্য আসলে আমি খুব ব্লেসড। আর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস, এটা একটা গৌরবোজ্জ্বল দিন আমাদের বাঙালিদের জন্য, এবং আশা করছি 21শের মায়া, 21শের বরণ আমরা ধরে রাখবো আমাদের মনে, এরকম আলপনা এবং অনেক সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে। আর এগুলোই আশা করছি আমরা সারা জীবন চালিয়ে যাব, এবং বার্জার পেইন্ট সবসময় সাথে আছে। ধন্যবাদ। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা বলয় ছাড়াও পুরো এলাকায় থাকছে সিসি ক্যামেরার আওতায়। সুষ্ঠুভাবে দিবসটি পালনের প্রয়োজন সর্বস্তরের মানুষের সহযোগিতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলায় শহীদ মিনার সজ্জিতকরণ এবং পাশাপাশি অঙ্কন শিল্পীদের মাধ্যমে চিত্র অঙ্কন করা হচ্ছে, এবং আগামীকাল আজকে রাত্রে 12টা 1 মিনিটে শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পুষ্প মাল্য অর্পণ করে আমরা দিবসটি উদযাপন করব। এই দিবসটির যথাযথ উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবেন। যথাযথ নিরাপত্তার মাধ্যমে এই দিবসটি উদযাপন করা হবে, এবং শৃঙ্খলার মাধ্যমে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠন যারা আসবেন যথাযোগ্য মর্যাদায় শৃঙ্খলার ভিতর যেন দিতে পারেন, এটি আমাদের পূর্ব ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে যেহেতু করোনা চলমান রয়েছে, তো পূর্বে নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে প্রতিটা স্কুল থেকে 5 জন করে অংশগ্রহণ করতে পারবেন এবং 2 জন স্টেজে উঠতে পারবেন। এই নিয়ম নীতি আমরা অনুসরণ করা হচ্ছে। 21 একটি দিন বা একটি তারিখ নয়, স্বাধীনতার সোপান, জাতীয় মূল্যবোধ এবং ভাবাদেশের বাতিঘর। দেশের যে কোনো সংকট, যে কোনো সমস্যায় 21 জুগিয়েছে প্রেরণা, জুগিয়েছে সাহস এবং শক্তি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাসেল হুসাইন, ঝিনাইদহ টিভি।